নমস্কার, দত্তর জগতে স্বাগত। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে অবশ্যই করে দেওয়াবেন, যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান। এবং অবশ্যই 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 করে অল বটনে চাপবেন, তা নাহলে কিন্তু সব ভিডিও আপনি পাবেন না। তারপরে আসছে আপনাদের ভিডিওটাও এই সমস্ত জায়গায় ছড়িয়ে দেবেন, এই অনুরোধ করি, আশা রাখি সকলে সেটা করবেন। আর সেই প্রার্থনা রেখেই আজকের টিউটোরিয়ালে যাচ্ছি। আজকের টিউটোরিয়াল হচ্ছে ছোট্ট একটি কায়দা, যে কায়দাটা না হলে আপনার গানের মধ্যে কোনো ক্রিম আসবে না, সেটা আজকে শেখাচ্ছি। ছোট্ট 3 স্ট্রোকের একটি কায়দা, আর তার ব্যবহারটা অবাক করে দেবে আপনাকে। ডাউন আপ ডাউন, আমরা তাকে বলব ভেড়াত। ডাউন আপ ডাউন, তার মানে যে কোনো একটা আমরা নোট বেছে নিই। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, ডাউন আপ ডাউন সিঙ্গেল 3টি স্ট্রোক বাজাবো। আচ্ছা, ডাউন আপ ডাউন। আমাদের এই প্রথমে আমরা যখন বাজাবো, এটা একটা বোঝার বিষয় আছে যে এই কথাটি যখন আমরা প্লে করছি ডাউন আপ ডাউন 3টি মাত্র স্ট্রোক, তাহলে আমরা যখন বাজাচ্ছি তখন মেন জিনিসটা কি হচ্ছে, আমরা প্রথম দিকে যারা শুরু করবেন তাদের ক্ষেত্রে এটা হবে। কিন্তু এইটা শুরু করতে পারেন, আপনাদের উদ্দেশ্য সেটা নয়। এই 3টি স্ট্রোক মিলে একটি সিঙ্গেল স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে, সেটা আমাদের দরকার। এইটা হবে। আচ্ছা, এইটা যে বিষয়, এইটা যে তৈরি হলো, এইটার প্রয়োগ সেটা নিশ্চয়ই বলবো। এখন এইটাকে মেন বিষয় হচ্ছে যে এইটা বাজাতে গেলে কী কী জিনিস আমাদের ফলো করতে হবে, কেন মানে আমি গুরুত্ব দিয়ে বলছি। এইটা বাজাতে গেলে 100 জনের মধ্যে মানে 99.9% মানুষের তার ছেড়ে যাবে। ফলে এইটা প্র্যাকটিস করার আগে বাড়িতে তার এনে রাখবেন, স্টকে তার রাখবেন, কেন তার ছিঁড়বে। কারণ আপনাদের হাতে সেই ব্যালেন্সটা হয়তো অনেকের নেই। আশা রাখি যারা এইটা তোলার চেষ্টা করবেন এর আগে নিশ্চয়ই এইটা পাননি, সেটা প্রমাণিত হবে। আর যদি সেটা হয়ে থাকে তার মানে হচ্ছে যে এইটা আপনারা প্রথম পাচ্ছেন, আর যদি প্রথম পেয়ে থাকেন তার মানে আপনার তার ছিঁড়বে। এত সোজা কথা। তাহলে তার স্ট্রোক করে রাখতে হবে। যাদের কাছে তার নেই তারা দুম করে হাত দেবেন না, তার ছিঁড়ে গেলে আবার ইনস্ট্রুমেন্টটা প্র্যাকটিস করা বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের কাজটা কি, হ্যাঁ, যদি আপনারা শুরু করতে চান তাহলে এইভাবে করতে পারেন, একদম আস্তে আস্তে। কিন্তু ঝটকাটা প্রথমে দিতে যাবেন না, মানে এটাকে এই 3টে ডাউন আপ ডাউন, ডাউন আপ ডাউন, এইটাকে আপনারা কি করবেন না, এক ঝটকা আনার চেষ্টা করবেন না, এটা করার চেষ্টা করবেন। করলে যে ব্যালেন্সটা ডাউন স্ট্রোক মনে রাখবেন। আমাদের কি হয় না, এটার একটা বিষয় বলি, যে ডাউন স্ট্রোকে সবসময় ফোর্স বেশি থাকে। কেন বেশি থাকে? সেটি মধ্যাকর্ষণ শক্তির পক্ষে কাজ করে। আপ স্ট্রোক সবসময় হালকা হয়, মানে কি বলবো, আপনার লাইট দেন ডাউন স্ট্রোক। তার মানে কি হচ্ছে, আপ স্ট্রোক মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে আপনি তুলছেন এই জন্যে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের হ্যাবিটই নেই, আমরা যা কাজ করেছি সব মধ্যাকর্ষণ শক্তির পক্ষে করে এসেছি। তাই জন্যে মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে যেগুলো আমাদের করতে হয়েছে সেগুলো জেনারেলি একটু উইক হয়। সেটা সকলে এবার বুঝতে পারবেন না, কেন অনেকের অনুভূতি শক্তি সকলের ধী শক্তি সমান নয়, তাই সবাই কেউ গুরুত্ব দেন কেউ গুরুত্ব দেন না। এইটা যখন আপনারা প্লে করতে যাবেন, তো আপ স্ট্রোকটাই যে ফোর্স হবে, এই ফোর্সটাই তার ছেড়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, বিশেষ করে এটা দোতারার ইউকুলেলের ক্ষেত্রে না ঘটলেও, কারণ এটা প্লাস্টিকের তার, এটা ছেড়ার সম্ভাবনা বড্ড কম যারা এইটা দোতারা প্লে করছেন। কারণ আমি যা লেসন প্র্যাকটিস করাই সেগুলো দোতারা এবং ইউকুলেলে দুটোর জন্য। কেননা আমরা দোতারাকে তো ইউকুলেলেকে তো দোতারা স্টাইলে প্লে করছি, তাই মানে দোতারার লেসনগুলো কাজে লাগবে। যারা আমার এইখান থেকে ইউকুলেলে টিউটোরিয়াল দিচ্ছেন তারা পুরোপুরিভাবে, আমি আবার বলছি, পুরোপুরিভাবে আপনারা দোতারা টিউটোরিয়ালগুলো ফলো করুন। ওখানে যা আছে সব ইউজ করুন, সবই আপনাদের জন্যই দেওয়া। কেননা আপনারা তো এই যন্ত্রটাকে দোতারার মধ্যে ইউজ করছেন, ফলে এটা দোতারা ভেবে নিয়ে আপনারা সব কিছু প্র্যাকটিস করুন। আর ওখানে দেওয়া আছে লেসেনটা, তবুও দিতে হচ্ছে। কিনা অনেকের ধারণা আছে যে তারা মনে করছেন যে ইউকুলেলে আলাদা একটা যন্ত্র, ফলে তো আমাদের এখানে আলাদা করে দেখাতে হবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমি দিচ্ছি, নাহলে এই লেসেনগুলো দোতারার জন্য দেওয়া ছিল। যাই হোক, এইটা হলো আমাদের মূলত জায়গা।
এটা হলে এক মাত্রায় আসলো। এইটা যখন তৈরি হলো তখন এইটা মূল জায়গায় মানে মূল তো যেমন একটা ইট যত সময় পর্যন্ত না পোড়াচ্ছেন আপনি তত সময় পর্যন্ত ওটা কিন্তু ফাইনালি ইউজ করার জায়গায় আসেনি। সেরকমভাবে যে এই স্ট্রোকটা আপনি তৈরি করলেন এরকম জায়গায় যখন চলে এলো তখন ওটা ব্যবহার করার যোগ্য হলো। এইবার ওটাকে আমরা গানের মধ্যে ইউজ করতে পারি বা অন্য আদার্স কায়দার মধ্যে ইউজ করতে পারি। আচ্ছা, এইটা আগে বলি, এইটুকুনি যারা বাজাতে পারবে তাদের জন্য কি ফায়দা বা লাভ। এইটুকুনি যারা বাজাতে পারবে তাদের কবজির সমস্যা চলে যাবে। যাদের হাতের মধ্যে গুটি বা স্টোকার এগুলো হাতের মধ্যে মানে স্ট্রিং ছিঁড়ে ফেলছেন, তার আটকাচ্ছে বা বারবার আটকে থেমে যাচ্ছে, সেই প্রবলেমগুলো চলে যাবে এই প্র্যাকটিসে। দ্বিতীয় কী হবে যে স্টোকারের মাথা লুজ হবে। যারা স্টোকারের মাথা একদম শক্ত হয়ে থাকে, একদম স্টিভ হয়ে থাকে, সেটা কেটে যাবে। হাতের পাঞ্জার মধ্যে এখানে একটা ব্যালেন্স থাকে, সেটা আসবে। যারা ফিল করতে পারেননি এখনও যে এখানে একটা ব্যালেন্স আছে, শুধুমাত্র গিটকে যারা প্রেফার করছেন বা এই রিস্টকে যারা প্রেশার দিয়ে বাজাচ্ছেন তাদের সেই সমস্যাগুলো চলে যাবে। এইটা এই প্র্যাকটিসে হবে। আর কী হবে, হাতের মধ্যে সুইটনেস আসবে, একটা অদ্ভুত টাইপের সুইটনেস চলে আসবে, সেটা এই প্র্যাকটিসের জন্যই আসবে। আর তারপরে হচ্ছে যে গানের মধ্যে ধরুন একটা কী বলবো, গানের মধ্যে একটা আলাদা ফ্লেভার চলে আসবে। এই কাজগুলো তৈরি হয়ে যাবে তাদের মধ্যে। তো এই জন্য বললাম যে যারা চাইছেন যে এই ধরনের কাজ আপনার হাতে আসুক, মানে এই ধরনের সুইট কাজগুলো আপনার হাতের মধ্যে চলে আসবে, তাদের এই লেসেনটা খুবই জরুরি। আর এই লেসেনের জায়গা যখন আমরা হাই পিচ বা গানের মধ্যে প্লে করবো তখন তো বললাম এইখানেই প্লে নয়। ক্লাসিক্যালি যখন আমরা খুব আমরা যখন ঝালা পোর্শনে বাজাবো তখন এর প্লে আছে। এইটা করলাম, এটা এর মধ্যে রয়েছে জ্বালা পোর্শন বাজানোর জন্য, তো এটা লাগবে। এরপরের প্রশ্ন আসছে যে এর ব্যবহার ছোট্ট ছোট্ট গানের ভেতরে ছোট ছোট মুভমেন্ট করার জন্য এর ব্যবহার আছে। হাতের গেটের মধ্যে ইউজ করলাম, দেখেছেন? আপনারা যদি খুব গুরুত্ব দিয়ে শুনুন। এখানে ইউজ করলাম। তো এই বিষয়গুলো ছোটো ছোটো ইউজ, যেগুলো ফোর্স, আচ্ছা এটার জন্য হয়। দ্বিতীয়ত স্পিড বাড়ানোর জন্য। যখন আমরা কোনো কিছু বাজাচ্ছি অনেক সময় ধরে তাকে আস্তে আস্তে স্পিড ইনক্রিজ করতে হবে। অনেকগুলো ইনস্ট্রুমেন্ট একসঙ্গে প্লে হচ্ছে, তার মধ্যে দিয়ে যখন আমার ইনস্ট্রুমেন্টকে আমি চাইছি স্পিডটা আরও গেইন হোক, আরও বাড়ুক, তো তখন এই ধরনের স্ট্রোক ইউজ করলে স্পিডটা গেইন হয়ে যাবে। অন্য ইনস্ট্রুমেন্ট প্লেয়াররা বুঝতে পারেন যে আমি স্পিড চাইছি, এটা মিউজিকের ভাষায়, তো সেইটাও এতে হয়। তো এই জন্যে 3-4 জন মিউজিশিয়ান থাকলে এগুলো প্র্যাকটিক্যালি দেখানো যায় যে কী করে স্পিড গেইন করা যায় এই স্ট্রোক দিয়ে। তো এই জন্যে এই লেসেনটা আপনারা আজকে পেলেন, জানি না পরবর্তীকালে কতদিন আমাদের এই লেসেনগুলো ইউটিউবে থাকবে কি থাকবে না, বা কতদিন থাকবে, কতদিন চ্যানেল চলবে সেটা আমি জানি না। আমি সঙ্গীত সাধনা করি, এটা আমার কাজ, যতক্ষণ পারলাম দিয়ে রাখলাম। কিন্তু এই লেসেনগুলো আজকে যারা পেয়ে গেলেন, জানি না ভবিষ্যতে আপনাদের আশা কি আমার আজকের দিনটার কথা মনে থাকবে আপনাদের। এটা কারণ এই লেসেন হচ্ছে একদম বেস্ট লেসেন, যা মানে একটা যেমন বাড়ির ফাউন্ডেশন থাকে তার একদম মূল লেসেনের মধ্যে একটি লেসেন। আগে লেসেনটাও ছিল। এই লেসেনগুলো যদি গুরুত্ব দিয়ে করেন তাহলে দেখবেন আপনার বাজনার পুরো কায়দাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এর আবার প্রচুর ইউজ আছে, যে এই আজকে যেমন এতগুলো ইউজ বললাম, এই ইউজগুলো কীভাবে হয় সেগুলো নিয়ে আমি আবার ভিডিও বানাবো। ঠিক আছে? তো ফলে গান আপনারা পারবেন। দেখুন, একটা কথা আমি আবার বলি, যারা খোলা কথা, এগুলো আমি আমার ওপিনিয়ন রাখবো, সমস্যা কোথায়। আপনারা গান শিখবেন বলেই এগুলো বাজাচ্ছেন, বা গান বাজাবেন সারা জীবনই বাজাবেন বলে এগুলো শিখছেন। সেক্ষেত্রে গান আপনারা একটি বা দুটি রেখে সেটাকে আমি বলেছি যে আপনারা গান বাজাবেন। হ্যাঁ, অবশ্যই গান বাজাবেন, কিন্তু রেওয়াজ অর্থাৎ মেন যে টেকনিক যদি আপনি না জানেন, আপনি তার ইউজ না করতে পারেন, আপনি যে জমিতে বীজটা বুনবেন
যদি আপনার সেই বীজটা ভালো না হয়, জমি খুব উন্নত জমি, তার সেটা নিয়ে সন্দেহ নেই, বীজটাও তো ভালো হতে হবে। ফলে টেকনিকটা আর তাকে ভালো বীজ ভালো জমি, কিন্তু আপনি তাকে লালন পালন করতে পারলেন না, পোকায় খেয়ে গেল। অর্থাৎ টেকনিক যে আপনি কীভাবে চাষ করলে পারে ফলন ভালো পাবেন, গাছগুলো সুন্দর হবে, গাছগুলো গাছের মতো মনে হবে, তো টেকনিকটা আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য বললাম টেকনিক্যাল রেওয়াজ সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্ব করবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনার কাজের রেওয়াজ। গান তো সারা জীবনই করবেন, কিন্তু এই টেকনিক্যাল রেওয়াজগুলো করতেই হবে। তাই জন্য বললাম যে এই রেওয়াজগুলো আপনারা করুন। আর এটাকে যখনই এটা আপনি ধ্যারাতে তুলে ফেললেন, তখন একে সরগমে কনভার্ট করে দিন। আবার আছি, এর ইউজটা যখনই আপনারা এটা তুলে ফেললেন না, এবার আপনারা বারবার শুধু সরগমের মধ্যে এটা প্র্যাকটিস করুন। করতে করতে দেখবেন গিটের সমস্যা ইয়েগুলো যত সমস্ত আছে সব কিছু মোটামুটি ঠিক হয়ে যাবে। স্টিফনেস যা আছে একটু হাত ছেড়ে দেবে, আস্তে আস্তে হাত লুজ হয়ে যাবে, কষ্ট হবে না। এইখানে ডিস্টে যে ব্যথাগুলো হতো সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। হ্যাঁ, এই রেওয়াজগুলো করতে গিয়ে একটু কষ্ট হবে, কিন্তু তারপরে আস্তে আস্তে দেখবেন সেগুলো ঠিক হয়ে যাচ্ছে। তো আজকের রেওয়াজ নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের আগামী দিনের সঙ্গে পাবো এই কামনা করি। সেই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর যারা কলকাতার দিকে ক্লাস করতে চাইছেন, আমাদের সোনারপুরে একটি সেন্টার আছে, আর টালিগঞ্জে একটি সেন্টার আছে, একপাশে আপনার ব্যান্ডেলে একটি সেন্টার আছে এবং বেলঘরিয়াতে একটি সেন্টার আছে। এই 4টে সেন্টারেই শেখানো হবে, দুর্গাপুজোর পর থেকে শুরু করা হবে। যারা এইসব অঞ্চলে অফলাইন ক্লাস করতে চান, অর্থাৎ সশরীরে এসে ক্লাস করতে চান, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন 9635577068। এবং যারা অনলাইন ক্লাস করছেন তারা তো করছেনই, আর যারা করছেন না বা করতে চাইছেন তারা আমার কন্ট্যাক্ট নম্বর নিয়ে আমার সঙ্গে অনলাইনে ক্লাস করতে পারেন। এই জন্য আবার নাম্বারটা বলি 9635577068। আবার বলি 9635577068। এটা আমার ফোন নাম্বার। তো আশা রাখি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।